1776 সালে যখন 13টি কলোনি মিলে আমেরিকার জন্ম হয়, তখন কেউ ভাবেনি এই দেশটি একদিন পুরো পৃথিবীকে শাসন করবে। ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে মুক্তি পাওয়া সে সাধারণ কৃষিপ্রধান দেশটি আজ 2026 সালে দাঁড়িয়ে বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি। কিন্তু এই পথটা সহজ ছিল না। কিভাবে কয়েকশো বছরে আমেরিকা গ্লোবাল বস হয়ে উঠল, চলুন দেখি। তার আগে অনুরোধ করব, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিই। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে আমেরিকা ছিল ছোট, কিন্তু তাদের স্বপ্ন ছিল বিশাল। একে বলা হতো ম্যানিফেস্ট ডেস্টিনি। আমেরিকানদের বিশ্বাস ছিল আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পুরো মহাদেশটি শাসন করা তাদের নিয়তি। 1803 সালে ফ্রান্সের কাছ থেকে বিশাল জমি কেনে, যা লুইজিয়ানা নামে পরিচিত, এবং মেক্সিকোর সাথে যুদ্ধের মাধ্যমে তারা একের পর এক অঙ্গরাজ্য নিজেদের মানচিত্রে যোগ করতে থাকে। 1861 সালে দেশটি ভাঙনের মুখে পড়ে। আমেরিকা যখন দুই ভাগে ভাগ হয়ে যায়, উত্তরে ছিল শিল্পোন্নত ইউনিয়ন, যারা দাসপ্রথা বন্ধ করতে চেয়েছিল, আর দক্ষিণে ছিল কৃষিপ্রধান কনফেডারেসি, যারা দাসপ্রথা টিকিয়ে রাখতে চেয়েছিল। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে উত্তর অংশ জয়ী হয়। এ যুদ্ধের ফলে দেশটি দাসপ্রথার বিলুপ্তি ঘটে এবং আমেরিকা একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার ও আধুনিক সামরিক শক্তি হিসেবে পুনর্জন্ম নেয়। গৃহযুদ্ধের পর শুরু হয় আসল ম্যাজিক, যাকে বলা হয় গিল্ডেড এজ। রেলপথ, ইস্পাত আর তেলের খনি দেশটিকে বদলে দেয়। এর উপর রকফেলার এবং কার্নেগির মতো ব্যবসায়ীরা আমেরিকাকে বিশ্বের বৃহত্তম শিল্পী শক্তিতে পরিণত করে। 1900 সালের মধ্যে আমেরিকা উৎপাদন ক্ষমতায় ব্রিটেন ও জার্মানিকেও পিছনে ফেলে দেয়। এক অর্থনৈতিক দানবের জন্ম হয়। দুটি বিশ্বযুদ্ধ ইউরোপকে ধ্বংস করে দিলেও আমেরিকাকে করেছে সম্পদশালী। প্রথম বিশ্বযুদ্ধে তারা মিত্রশক্তিকে অস্ত্র ও টাকা ধার দিয়ে বিশ্বের ব্যাংক হয়ে ওঠে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার সফল প্রয়োগের মাধ্যমে তারা বিশ্বকে বুঝিয়ে দেয় সামরিক শক্তিতে তারাই এক নম্বর। 1945 সালে যুদ্ধ শেষে দেখা যায় বিশ্বের মোট সম্পদের অর্ধেকেরই ছিল আমেরিকার। যুদ্ধের পর শুরু হয় সোভিয়েত ইউনিয়নের সাথে আদর্শিক লড়াই বা কোল্ড ওয়ার। একদিকে গণতন্ত্র, অন্যদিকে কমিউনিজম। আমেরিকা ন্যাটো গঠন করে এবং মহাকাশ গবেষণায় সোভিয়েতকে টেক্কা দিয়ে চাঁদে মানুষ পাঠায়। সামরিক শক্তি, গোয়েন্দা সংস্থা CIA এবং প্রযুক্তির মাধ্যমে তারা সারা বিশ্বে নিজেদের প্রভাব ছড়িয়ে দেয়। 1991 সালে সোভিয়েতের পতনে আমেরিকার একক আধিপত্য নিশ্চিত করে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা হয়ে ওঠে আনপোলার পাওয়ার। এখন তাদের অস্ত্র শুধু বন্দুক নয়, বরং তাদের সফট পাওয়ার। আমেরিকার ডলার হয়ে ওঠে বিশ্ব বাণিজ্যের প্রধান মুদ্রা। তাদের উদ্ভাবিত ইন্টারনেট বদলে দেয় বিশ্বকে। হলিউড, গুগল, ফেসবুক আর অ্যাপল দিয়ে আমেরিকা প্রতিটি মানুষের ড্রয়িং রুমে পৌঁছে যায়। 2001 সালের টুইন টাওয়ার হামলা বা 9/11 আমেরিকার জন্য ছিল একটি বড় ধাক্কা। সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলে, যা তাদের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। একই সময় চীনের দ্রুত উত্থানে আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে শুরু করে। 2026 সালে এসে আমরা দেখছি এক নতুন বিশ্ব। এখন লড়াই শুধু ভূখণ্ডের নয়, লড়াই এখন AI এবং সেমিকন্ডাক্টরে। ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে আমেরিকা তার প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। চ্যালেঞ্জ অনেক, কিন্তু আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং সামরিক শক্তির নাম। ভবিষ্যৎ কি চীনের হাতে, নাকি আমেরিকা তার শ্রেষ্ঠত্ব ধরে রাখবে? সময় তা বলে দেবে। হ্যালো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।